শেখ হাসিনাকে দায়ী করার আগে সেকুলারিজম এবং গণতন্ত্রকে দায়ী করতে, গণতন্ত্রের কবর রচনার উপরেই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান ঘটে। আন্ডারগ্রাউন্ডে যে ডিপ স্টেট, গভীর স্টেটে যাদের কাছে ক্ষমতা ছিল, আজকে তাদের কাছেই ক্ষমতা আছে। সিলেবাসের মধ্যে পরিবর্তন বা LGBTQ-কে স্থান দেওয়া, এটি তো তারা একদিনে ঘটায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকের এই অনুষ্ঠানে পূর্ব থেকে অন্তর্ভুক্ত ছিলাম না, তবে রফিক ভাইয়ের দাওয়াতে এবং আজকে যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদের সাথে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষায়, যেহেতু ঢাকাতেই ছিলাম সেহেতু চলে এসেছি এবং আল্লাহ হয়তো এভাবেই তাকদিরে লিখে রেখেছিল। তবে আমি উপস্থিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। এবং অতি চমৎকার একটি বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে, ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ। এবং আমি যতদূর শুনলাম এই বিষয়ের উপর পূর্বে অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং সামনেও যারা বক্তা আসছেন তারাও অনেক সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। যেহেতু সকলের আলোচনা আমার এখনো শোনা হয়নি, সেহেতু তারা কি বলে গেছেন অথবা কি বলবেন সেটিও আমি স্পষ্টভাবে জানি না। উপস্থিত আমার মাথায় আস্তে আস্তে আমি গাড়িতে যা ভাবছিলাম সেটি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি হয়তো বহু বক্তব্যে এই বিষয়ে হালকা ইঙ্গিত দিয়েছি যে আমরা যেটিকে বাহ্যিক অর্থে ক্ষমতা দেখছি, সবসময় প্রকৃত অর্থে এটি ক্ষমতা নয়। আমরা সকলেই জানি যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, প্রকৃত অর্থে ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। আর ইয়ানজিউল মুলক, তিনি রাজত্ব ছিনিয়ে নেন। এই আয়াতটার যদি শাব্দিক অর্থ আপনি দেখেন আর গত 36 দিনের ছাত্রদের আন্দোলন দেখেন এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব ছিনিয়ে নিলেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে আল্লাহ রাজত্ব নিয়ে নেন, ছিনিয়ে নেন। ইয়ানজিউল মুলকা, রাজত্ব ছিনিয়ে নেন মিম্মান ইয়াশা, যার থেকে চান ছিনিয়ে বের করে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দীর্ঘ 15 বছরের ফ্যাসিজমের পায়ের নিচ থেকে রাজত্ব ছিনিয়ে নিলেন তা তো আমরা দেখলামই। তো বাহ্যিকভাবে যে ক্ষমতাটি আমরা দেখি, আমার কাছে সবসময় বা আরও যারা এটি নিয়ে ভালো স্টাডি করেছেন তাদের নিকটেও এটি আসলে প্রকৃত অর্থে ক্ষমতা নয়। কেননা ডেমোক্রেসি একটি ধোঁকা, গণতন্ত্র মুসলমানদের জন্য একটি ধোঁকা, এবং গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান সম্ভব নয়। গণতন্ত্রের কবর রচনার উপরেই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান ঘটবে। তো যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে সেই দিন 5ই আগস্টে যদি শেখ হাসিনা পদত্যাগ না করত, তাহলে অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত। এবং যখন দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত, তখন সর্বপ্রথম যে জিনিসটি ধ্বংস হতো সেটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের যে কাঠামো বাংলাদেশে আছে এটি ধ্বংস হয়ে যেত। আর আমেরিকা কখনোই চায় না যে গণতান্ত্রিক সিস্টেম কোথাও কলাপস করুক, ধ্বংস হয়ে যাক। কেননা এই গণতান্ত্রিক সিস্টেম যদি ধ্বংস হয়ে যেত, তো 10-15 বছর 20 বছরও যদি গৃহযুদ্ধ চলতো বাংলাদেশে, তো তারপরে পরিপূর্ণ উত্থান ঘটতো ইসলামী খেলাফতের। এই জন্য আমেরিকা চায়নি অক্সিজেনের মধ্যে থাকলেও, আইসিইউর মধ্যে থাকলেও যেন গণতান্ত্রিক সিস্টেমটা বহাল থাকে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বহাল রাখা হয়েছে। এবং পুনরায় সেই গণতন্ত্রের বুলি আউড়িয়ে আবার নতুন কারো নিকটে 5 বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হবে। এই জন্য আমি বলেছি এবং আজকেও বলছি যে আমাদেরকে ফ্যাসিজমের জন্য, আয়না ঘরের জন্য, হাজারো ছাত্র জনতাকে হত্যা করার জন্য, পঙ্গু করার জন্য শেখ হাসিনাকে দায়ী করার আগে সেকুলারিজম এবং গণতন্ত্রকে দায়ী করতে হবে। আমাদের উপরে 15 বছরের শাসন, জুলুম, অত্যাচার তো গণতন্ত্রের নামেই চালানো হয়েছে। 16 বছর সেকুলারিজমের শাসন তো গণতন্ত্রের নামেই চালানো, এই ফ্যাসিজমের শাসন তো সেকুলারিজমের নামেই চালানো হয়েছে। তাহলে জাস্ট কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি যখন ক্ষোভ তৈরি হয়ে যায়, তখন সিস্টেম বাকি রেখে যার প্রতি ক্ষোভ তৈরি হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়, যেন মানুষের তাৎক্ষণিক ক্ষোভটা কি হয়, প্রশমিত হয়। কিন্তু আসলে আমাদের ক্ষোভটা তৈরি হওয়া উচিত ওই সিস্টেমের উপরে।
এই সিস্টেমই আমাদেরকে, এই গণতান্ত্রিক সিস্টেম, এই সেকুলার সিস্টেমে আমাদেরকে 15 বছর আয়না ঘরের মাধ্যমে, গুলির মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, গুমের মাধ্যমে আমাদেরকে আহত এবং নিহত করেছে। অতএব এই সিস্টেমের কে ধ্বংস করে এখানে ইসলামী খেলাফতের উত্থান ঘটতে হবে। তো সেক্ষেত্রে ঘটবে কিভাবে, এবং এই চলমান যে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, এখান থেকে আমরা মুক্তি পাবো কিভাবে, বা যে ইসলামোফোবিয়া, সেটির দিকে আমি আসতেছি। দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 15 বছর তার যে ফ্যাসিজম ছিল, সেই সময়ে আন্ডারগ্রাউন্ডে যে ডিপ স্টেট, গভীর